একদিন রেগে কইছে, আরে প্রত্যেক দিন বিহার আগে তুই সকালে উঠতি, গরু বাছুরকে সানি টানি কেটে দিতি, হাল জুড়তি, কাজ কাম করতি, আর তুই এখন উঠিস না, কাজ কাম করিস না, কি ব্যাপার তোর কত? তখন ঘর থেকে ওর বেটা কইছে, বিহা করনি তো বুঝনি, বিহা করতে তো বুঝতে। তোর বেটা কইছে, কোন বোকার পেটের বোকা এটা রে, আমি বিহা না কোনো দিতে হলি কোনে দেখে। হ্যাঁ, তো ওইরকম যে ভাই প্রেম করেনি ও প্রেমের মজা জানে না। প্রেম কি জিনিস? প্রেম এমন জিনিস ভাই যে প্রেমের খুব বিশাল রোগ। খোদার প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেম বিনা প্রাণ মধুরে দেখা পাবি না। নূহ নবীর বর্ণায় সব ডুবিয়া তলিয়া গেল, খোদার প্রেমে বাঁচিয়া রইল, আপন সন্তান বাঁচল না, প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবি না। ইব্রাহিম নবী খলিল ছিলেন, পুত্র ইসমাইলকে কুরবানি দিলেন, সে কুরবানি নাই, সেই তো প্রেমের বাহানা, প্রেম বিনা প্রাণ মধুরে দেখা পাবি না। খোদার প্রেমে কি আনন্দ সবাই বুঝে না, প্রেম বিনা প্রাণ মধুরে দেখা পাবি না। তো ভাই প্রেম এমন জিনিস, খুব খারাপ জিনিস। তো হ্যাঁ ক বাড়িতে ওয়ালাইকুম আসসালাম। শুনো তাহলে লক করে মোবাইলে বাড়তে বসে বসে। হ্যাঁ ঠিক আছে, রেখে দিন টেবিলে। অন্য জায়গা আপনার। তো যাক ইনশাআল্লাহ এবার শুনেন যে কথা হলো প্রেম জিনিস খুবই খারাপ। তো এইবার জুলেখা শুকাতে শুকাতে কঙ্কাল কালো ঝামা হয়ে গেছে। এইবার একটা গ্রামের নানি, মানে কি গ্রামের নানি, নিজের নানি নয়, তো জুলেখার গ্রামের নানি, প্রত্যেক মানুষের একটা করে গায়ে নানি থাকে না, সবাই নানি কহে, তো ওইরকম নানি। তো নানিটাই সকে বলছে, জুলেখা কি ব্যাপার রে নানি, তুমি শুকাতে শুকাতে কঙ্কাল হয়ে গেল, তোমার চেহারা শুকিয়ে বসে গেল, এত সুন্দর মানুষ, তোমার চেহারার দিকে তাকা যায় না, আর তুমি কি ব্যাপার, কেন এরকম হয়ে গেলে নানি বলো তো? এইবার মেয়ে ছেলের ব্যাপার তো জানেন ভাই, খালি ওর পেটের কথা হলে ওর মন থাকে, তো খালি দু চারটা কথা ওকে পালিশ দিয়ে বলে দেন, ওর ভেতরে যত কথা আছে সমস্ত গিলা বের করে দিবে। করুন ভাই, খালি দু তিনটা কথা পালিশ দিয়ে বলে দেন, যত কথা আছে সব বলে দিবে। বলে তোমার পুরুষটা খুবই ভালো, কিন্তু একটু তিত্তিরা হারামিজি, আসলে কি হয়েছো তুমি? ও খান হাসের মুখ দেখা মানে জানে সহে না, আর যত আছে সব কহে দিবে, যত কথা পেটে আছে কহে দিবে। তো এরকম যেমন একটু কহেছে, এই ভাড় ভাড় করে একবারে এমন কানতে লেগেছে জুলেখা, আর নানিকে ধরে কানতে লেগেছে। নানি এমন কানতে লাগলো, নানি গে কি বলবো নানি, আজকে আমি কতদিন থেকে ইউসুফের প্রেমে পাগল আছে, ইউসুফকে রাজি করতে পারে না, ইউসুফ রাজি হয় না, আমার কথা শুনে না, আর ইউসুফ ছাড়া আমি কিছুই ভালো লাগে না, খেতে বসছি খাওয়া যায় না, বিছানায় শুয়ে থাকছি আমাকে ঘুম আসে না। নানি কি করব, সখিয়া কঙ্কাল হয়ে গেলাম, আমার মনের মধ্যে সব সময় খালি ইউসুফ, রাত্রে যখন ঘুমাই তাও স্বপ্ন দেখি ইউসুফ, চেতন থাকে তাও ইউসুফ, যে কোনো কাজ করে খালি টকটকি লাগা থাকে, হাই ইউসুফ হাই ইউসুফ, কি করব নানি, রাজি যে করতে পারি না নানি গ্যাং। ওর নানি বলল, জুলেখা রে খালি একটা চুটকির ব্যাপার, একে রাজি করতে 2 মিনিট লাগবে না, একেবারে রাজি করে দেব। ই তখন আরো গাড় মারিয়ে নানিকে ধরেছে, নানি গ্যাং যে করে হোক নানি রাজি করে দিতে হবে। জুলেখা বলল,
জুলেখাকে বুড়ি বলল, নানি বলল, জুলেখা রে রাজি করা যাবে কিন্তু খরচ আছে, টাকা লাগবে, রাজি হয়ে যাবে কিন্তু নোটের খরচ আছে। জুলেখা বলল, নানি চট করে জুলেখার কাছে আলমারির চাবি ছিল রে ভাই, বের করে দিলেন নানিকে। যত টাকা লাগে এই যে বাক্সর চাবি, যত লাখো লাখো টাকা, কোটি কোটি টাকা লাগবে, খালি নিয়ে যাও, বের করো আর খরচ করো আর যা করো, কিন্তু ইউসুফকে রাজি করে চাই। বলে ঠিক আছে, জুলেখারি চাবি। এইবার তখন কি করেছে ভাই, পটাম করে এবার মাঠের মধ্যে একটা ঘর তৈরি করতে লাগলো ভাই। বিশাল বড় একটা ঘর তৈরি করলো, বিরাট মাঠ, আর মাঠের মধ্যে মধ্যে মাঠে ঘর তৈরি করলো, যে ঘরে আর এমন সিস্টেমে এমন কারিগর দিয়ে মানে তৈরি করলো, এমন মিস্ত্রি দেয়া, ঘরের মধ্যে যদি চিলিয়ে মরে যায়, চেঁচিয়ে মরে যায়, বাইরে আওয়াজ আসবে না। এই একটা ঘরের 7টা গেট তৈরি করলো রে ভাই, বিশাল আলিশান ঘর তৈরি করলো। আর ঘর তৈরি করে ঘরকে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে, আর ঘরে টেবিল থুয়ে, আর টেবিলের টিফিন সাজাইছে এমন ফল ফ্রুট দিয়া, আর ঘোটা ঘরে সেন্টে সেন্ট আতর ফাতর দিয়া, মানে ঘরকে একদম ছান বানিয়ে দেয় মহিকে। ঘরে যেতে মাত্র যেতে পাগলা হয়ে যায় মানুষ। যদি ঘরে যাই মানে মেয়ে ছেলের হয় একটা সেন্ট আছে ভাই, বেটা ছেলের লাখে লাগলে বেটা ছেলে পাগলা হয়ে যাবে। আর আমাদেরও একটা সেন্ট আছে, প্রত্যেক বেটা ছেলের সেন্ট আছে, বুঝতে পারলেন? কিন্তু এই সেন্টটা বেটা ছেলের সেন্ট আমরা বুঝতে পারি না, বেটি ছেলের সেন্ট আমরা বুঝতে পারছি। আর মেয়ে ছেলে আমাদের পুরুষ লোকের সেন্টটা ওরা বুঝতে পারছে। তো ভাই আমাদেরও সেন্টটা খুব পছন্দ, ওর লাখে লাগলে ওরা পাগলা হয়ে যাবে, বুঝতে পারলেন? তো এইবার ঘরকে খুব সাজিয়ে জুলেখা বললো, ইউসুফ তুমি ঘরে চলো, ঘরের মধ্যে চলো। ইউসুফের মধ্যে তার কালা নাই, ইউসুফের মনের মধ্যে খারাপই নাই। ইউসুফ আগে ঘরে ঢুকে, আর জুলেখা পিছন দিক থেকে তালা মানে ঘরকে হুড়কা লাগাতে লাগাতে, কেবল বন্ধ করতে করতে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, 7টা গেট বন্ধ। এইবার ঘরের মধ্যে জুলেখা চলে গেল, আর চলে যায় জুলেখা পাটং করে কাপড়কে খুলে দিল, উলগ্ন হয়ে একবারে পালঙের উপরে শুয়ে গেল। আর শুয়ে যা বলছে, ইউসুফ তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো, ইউসুফ তাড়াতাড়ি আমার কাছে চলে এসো, তোমার মনের তামান্না মিটিয়ে নাও, তোমার দিলের তামান্না মিটিয়ে নাও, তুমি তাড়াতাড়ি এসো, দেরি করিও না। ইউসুফ ফটাফট এসো। হযরতে ইউসুফ আলাইহিস সালাম ওর দৃশ্যটা দেখে চট করে মুখটাকে পাছা মনে ঘুরিয়ে নিয়েছে, বলছে ছি ছি জুলেখা। ইউসুফের কাহিনী শোনা ভাই, এর মধ্যে শিক্ষার বিষয় খুব আছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে 24-25টা নবীর কথা দিয়েছে, বেশি নবীর কথা দেয় না। 1,24,000 নবী এসেছে পৃথিবীতে, তো মাত্র 24-25টা নবীর কথা কোরআনের মধ্যে পাওয়া যায় না। যদি সব নবীর কথা দিত তাহলে তো আরো বড় কোরআন হতো নাকি, পড়তে পড়তে মুলবি হতে পারা যেত না, বুড়া থস্ত মরে যেতে হতো। হ্যাঁ জি ভাই। তো এই নবীটির কাহিনীর মধ্যে আল্লাহ পাক বলছেন যে সবচাইতে সুন্দর কাহিনী হলো ইউসুফ আলাইহিস সালামের। যত কেসা কাহিনী আছে, যত নবীর কাহিনী আছে, সমস্ত নবীর কাহিনীর মধ্যে সুন্দর কাহিনী হলো ইউসুফের। আর প্রত্যেক সূরাতে যত 114টা সূরা আছে কোরআনের মধ্যে, বিভিন্ন সূরাতে কিয়ামতের কথা, কোন নবীর ঘটনা, নির্দেশ, উপদেশ, মানে অনেক রকমের মানে বিষয় আছে আর কি। আর সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে একটা সূরা আল্লাহ পাক একাই নাজিল করেছে খালি ইউসুফের ব্যাপারে, আর সূরাটার নামই রেখে দিয়েছে সূরা ইউসুফ। আর খালি ইউসুফেরই ঘটনা, বিশাল বড় সূরা। তা আমরা তো ভাই হাফিজ নই, মানে কোরআন তো আর মানে হাফিজ হলে গোটা সূরা মুখস্থ থেকে গোটা কোরআন তখন ঠাই ঠাই করে দিলওয়ার হোসেনের মতন পড়ি আর বলে চলে যাই। কিন্তু আমরা তো ভাই হাফিজ নই যে পড়বো আর বলে চলে যাবো, অতখানি ভাই ক্ষমতা নাই, পারি না। তো যাই হোক, ইউসুফের কাহিনীটা কোরআনের মধ্যে সবচাইতে সুন্দর কাহিনী। তো এর মধ্যে বিষয়গুলো আছে খুব শিক্ষার বিষয়, খালি যুবকেরাকে হুঁশিয়ারি করেছে যে দেখেন এখনকার চ্যাংড়া পেলে যদি হতো, একটা মহিলা যদি উলঙ্গ হয়ে শুয়ে যায়, ওকে বলে তাড়াতাড়ি এসো, ও বলবে তাড়াতাড়ি ঝোলা কোনটা রাখবো, তাড়াহুড়া করতো গো। কিন্তু এখানে একটা শিক্ষার বিষয় আল্লাহ কত বড় দিয়েছে, বলছে কি যে ইউসুফ তাড়াতাড়ি এসে চট করে মুখ ঘুরিয়ে লেছে। ছি ছি জুলেখা, মুখটাকে ঘুরিয়ে যাচ্ছে, ওর দিকে দেখে না, দেখতে হয় না ভাই। কোন মহিলা যদি আপনার আগা দিকে যদি থাকে,
যদি বেহায়া হয় তাকে, ওর যদি ইজ্জত দেখা যায়, ওর দিকে নজর করবেন না, নজরটা ঘুরিয়ালেন, মুখ ঘুরিয়ালেন, ওর দিকে দেখবেন না, দেখতে হয় না ভাই। এইবার ওর দিকে কিছু কহেন নাই আপনারা, কহেন তো বিসমিল্লাহ। এবার কি করলো ভাই, এইবার করেছে কি, এবার কি করলো, চট করে মুখটাকে ঘুরিয়ে নিল, বলল ছি ছি জুলেখা, সর্বপ্রথম তোমাকে লজ্জা করা দরকার, শরম করা দরকার জুলেখার, তুমি এত বড় নোংরা কথা বলছো, ছি ছি ছি। যেদিন তোমার স্বামী আজিজ মিশর আমাকে কিনে না, সেদিন আমাকে কিনে না, তোমাকে কি কথা বলেছিল জুলেখা, তুমি কি ভুলে গেছো? আমাকে সন্তান রূপে গ্রহণ করেছিলেন, ব্যাটা বলে স্বীকার করেছিলেন, ইউসুফকে ব্যাটা বানালাম আমরা, আর সন্তান রূপে গ্রহণ করো, ব্যাটার মতন মানুষ করো, আমাদের ছেলে পিলে নাই, আর সেদিন সন্তান রূপে গ্রহণ করে আমাকে খিলিয়া পিনিয়া মানুষ করে, আজকে তুমি এত বড় নোংরামি কাজ বেটার সামনে করছো, ছিজি, তোমাকে লজ্জা করা দরকার। জুলেখা বলছে ইউসুফ তুমি ওই সব কথা বাদ দাও, তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসো, আর তাড়াতাড়ি এসো ইউসুফ, তোমার মাথার চুল গালা দেখা কত ভালো লাগছে, তোমার মাথার চুল দেখে মন ভরে যাচ্ছে ইউসুফ। দেখেন পালিশ দেওয়ার লাইনে লিয়ে আসছে আর কি, দেখছেন কতগুলো মেয়ে ছেলে আছে, তুমি খুবই ভালো, যে তোমাকে তো ভালোবাসতো না, তোমার বডিটা খুব হাই ফাই হইলে গা, দেখেন মানে একটা ওকে গিয়ারে দিছে, তাহলে ওকে ঠিকই নাকি রে, বডি তেল তোমার ভালোই আছে, বুঝতে পারছেন? তো এরকম মানে মেয়ে ছেলে যদি চ্যাংড়াটা গন্ডা লাগাও হয়, কুলি পাত দেওয়া হয়, কিন্তু চুলটি যদি আর খুব সুন্দর হয়, মিঠুন কাটিন হয় কিনা, তো মেয়ে ছেলে খুব ভালোবাসবে। আর চুল যদি ভালো না হয়, খালি এরকম হাজে, ও বডি স্টিলের বডি ওয়ালা যদি হয়, তাও পছন্দ করবে না, বুঝতে পারছেন? আমাদের গ্রামে একটা ছেলেকে কয়েছে যে, ওর বাড়ি বাড়ি কয়েছে যে, দুনিয়া লোক হিরো করছে, তুমি হিরো কেন করো না, চুলটি পাছা মানে ঘুরাও, হিরো করো, আর যদি হিরো না করো তোমার ভাত খাবো না। ছোড়া কয়েছে যে, যখন ভাত খাবে তো মোহর দিয়ে চলে যাওয়াকে, তোর স্ত্রীটা কয়েছে যে, কোন খাবার খাবা, মোহর আমি পাবো না, ও পেবে কয়েকটা। তো ওইরকম মানে মাথার চুল দেখে ওরা খুব পাগল থাকে। বলছি ইউসুফ তোমার মাথার চুলটি কত সুন্দর, বললে জুলেখা রে, যেদিন আমি মারা যাবো রে জুলেখা, আমার চুলটি চিরস্থায়ের জন্য নয়, চুলটি আমার জমিনে খসে খসে পড়ে যাবে জুলেখা, সেদিন মরে গেলে আর চুল লেগে থাকবে না। বললি তোমার চোখ দুটা কত সুন্দর, তোমার চোখের কাটিং দেখে মনটা ভরে যাচ্ছে। ইউসুফ আল্লাহ জুলেখা, আমি যেই দিন মরে যাব, কবরে চলে যাব রে জুলেখা, আমার চোখ দুটো গলে যাবে, পানিগুলো বেরিয়ে যাবে না, পড়ে যাবে, চোখ শেষ হয়ে যাবে, চিরস্থায়ের জন্য নয়। এবার বলছে তোমার মুখ গালা কত সুন্দর, তোমার মুখটা দেখা যে ভরে যাচ্ছে সব, বললে আমার মুখটা চিরস্থায়ের জন্য নয়, আমার মুখটা হচ্ছে মৃত্তিকার খোরাক, যেদিন মরে যাব মাটিতে চলে যাব, আমার মুখটাকে মাটিতে খেয়ে নিবে, শেষ হয়ে যাবে রে জুলেখা। মাথার চুল থেকে চারদিক থেকে পারতাইলা পর্যন্ত, এটা ভালো তোমার, ওইটা ভালো, এটা সুন্দর, এটা সুন্দর, সব বর্ণনা করতে শুরু করলো। ইউসুফ কোনটাতে মানে ওকে জিততে দিল না। এবার জুলেখা চট করে বিছান থেকে উঠা, ঘরের মধ্যে একটা মূর্তি আছে ভাই, একটা মূর্তি দেখা আছে, চট করে দৌড়িয়ে যায়, মানে জুলেখা ওর দেখাটা লিয়া যায় করেছে কি, একেবারে মুখ ঢেকে দেয়, মূর্তিটাকে ঢেকে দেয়, যে কাপড়টা খুলে রেখেছিল কাপড়টা লিয়ে চাপিয়ে দেয়। ইউসুফ আলাইহিস সালাম বলছে তুমি কি ঢেকলে ওইটা? জুলেখা বলছে এটা হচ্ছে আমার উপাস্য, ইয়ার সাবিরা আমি বুড়াই কাজ করতে পারবো না। ইউসুফ আলাইহিস সালামের ঈমানটা আরো তাজা হয়ে গেল।
আরো চাঙ্গা হয়ে গেল। একটা মাটির পুতুল বা পাথরের পুতুল বা কাঠের পুতুল, যেটা হা করে চোখের পলক মারতে পারে না, ওর জিভেতে যদি মাছিতে পেঁদে দেয় কি হেগে দেয় তো হাঁকাইতে পারবে না। ওইটার সামনে যদি ও খারাপ কাজ বুড়াই কাজ করতে না পারে, আমার আল্লাহর চোখে তো কেউ ফাঁকি দিতে পারবে না, চোখকে আড়াল করতে পারবে না, আল্লাহর চোখটাকে কেউ ঢাকতে পারবে না। ভাই পারবে? আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারবেন? পৃথিবীতে কেউ পেরেছে? পাহাড়ের তলে তাও আল্লাহ দেখতে পায়। পাহাড়ের তলে যদি ছিদ্র করে আপনি কোনো খারাপ কাজ করেন ভালো কাজ করেন সব দেখবে আল্লাহ। মাটির তলে ঢুকে আপনি কোনো যদি বুড়াই কাজ করেন দেখবে আল্লাহ। ঘরের ভেতরে কপাট লাগিয়ে যদি কোঠালা ঘর ছটপিটা ঘরের মধ্যে যদি আপনি কোনো খারাপ কাজ করেন তবে আল্লাহ দেখতে পায়। একটা লোক করেছে কি ভাই, রমজান মাসে রোজা রেখে পানিতে লদ্দিতে ডুবে পানি খাচ্ছে, দুনিয়ার কেউ যাতে জানতে না পারে ও ডুব মেরে পানি খেয়ে ডুব মেরা পানি খাচ্ছে, গাট 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 করে পানি খাচ্ছে, যে ডাঙ্গায় খেলে তো দেখে নিবে ডুব মেরে খায়। আল্লাহ একটা চাঁদার মাছকে অর্ডার করলো যে দড়িয়ে যাওয়ার মুখে ঢোক। একটা চাঁদার মাছ ঢুকে যায় ললির কাছে, এখানে হুলকুবে এখানে যায়, এইখানে যা চাঁদার মাছ একবার পাখা মেল করে ঢুকেছে তখন জড়ো সড়ো হয়ে, আর ওর টুটির কাছে এখানে যা করেছি পাখা মেল করে দিয়েছে, একবারে কাঁটা বেঁধে গেছে, ওই গোজায় না এদ গোজায় না কি হয় না, হাও দড়িয়া ডাঙ্গা দুইটা হ্যাঁ খুব করছে, কিছু হয় না, বার হয় না, ফেলবে তো পেটে ঢুকছে আরো মরবে। এইবার করেছে কি দৌড়তে দৌড়তে হসপিটাল চলে গেছে, হসপিটালে যে অপারেশন করে এখান কেটেছে, যে কেটে চাঁদার মাছটাকে বের করবো, যেমন কেটেছে এখানে একটা চেক ভল আছে ভাই, চেক ভলটা কেটে গেল, আর কেটে যা ফস করে দম বেরিয়ে গেল লোকটা। বুদ্ধি শেষ মরে আলো। তো পানির তলে ডুবে পানি খেয়েছে ও, আল্লাহ দেখতে পাই না? হ্যাঁ দেখতে পাইছি জি ভাই, আল্লাহর কারিশমা দেখলেন। এইবার আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম আরো সজাগ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহর চোখে পৃথিবীতে কেউ ফাঁকি দিতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত মানে আল্লাহর সামনে কোনদিনই ফাঁকি দিতে পারবে না। আল্লাহ সব কিছু দেখতে পায়। আল্লাহর চোখ এত বড় নাকি? একটা মাস্টার একটা ছাত্রকে প্রশ্ন করছে যে আচ্ছা বাবা তুমি বলো তো পৃথিবীতে সব চাইতে চোখ বড় কার? একটা ছাত্র বলছে যে সব থেকে চোখ বড় হলো রেলগাড়ির। বলে রেলগাড়ির চোখ কেমন করে? রেলগাড়ির চোখ বড়? খুঁজে আমরা এত চওড়া রাস্তা দিয়ে হাঁটি তাও উজোট খেয়ে পড়ে যাই, আর ট্রেন 3 আঙ্গুল মোটা লাইনের উপরে ধাই 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 করে রাজধানী এক্সপ্রেস চলছে, তো উল্টা পড়ে না, তোর চোখ বড় লাই? মাস্টার বলছে ঠিক আছে। আর একটা ছাত্রকে পুছ করছে, হ্যাঁ রে বাবা তুমি কহ তো পৃথিবীতে সব চাইতে সারা পৃথিবীর মধ্যে সব চাইতে চোখ বড় কার? ও খ্যাপা বলছে যে সব থেকে চোখ বড় হলো কবিতরের। বলে কেমন করে কবিতরের চোখ বড়? বললে আকাশ দিয়ে কবিতর উড়ে যায়, তো কোন জমিতে সরষে পড়েছে হালবা হবেও আকাশ থেকে দেখতে পাই, তোর চোখ বড় নয়? তো ভালোই তো। আর একটা ছাত্রকে বলছে আচ্ছা তুমি বলো তো বাবা পৃথিবীতে সব চাইতে চোখ বড় কার? খ্যাপা কয়েছে পৃথিবীতে সব থেকে চোখ বড় হলো বিলের। বলে কেমন করে? বললে আমার মা বলছে, আমি স্কুল থেকে আসলাম, মাকে বললাম মা আমাকে খেতে দাও ভোগ লেগেছে, মা বললো ঘরে রুটি আছে আর মাছ আছে, মাছ দিয়ে রুটি খেয়ে নাও। আমি রুটি পেলাম, মাছ খোঁজ করে পাচ্ছি না, তো মাকে বললাম মা মাছ যে পাই না, তুমি ঢুঁড়ে দাও কোনটা আছে। মা এসে দেখছে আমি ঢুঁড়ে পেলাম না, মা এসে যদি দেখছে তো বিলাইতে সব ফেনে মাছ খেয়ে এনেছে, তার মানে বিলের চোখ বড়। এটা মেয়ে ছেলেকে পুছ করছে। মেয়ে ছেলে তো সব দিনকারই চাল্লাক নাকি, ওরা আউট নলেজ খুব যে ভাই, মেয়ে ছেলের আউট নলেজটা খুব। একজন বহু দেখতে পুছ করছে একটা বেটি ছেলেকে, তুমি লেখাপড়া করেছো কত দূর? থাক বাড়ি থেকে স্কুল থাক। ভালোই বলেছ, জবাবটা ঠিক আছে কিনা? ওকে বলতে তুমি কয় ক্লাস লেখাপড়া করেছো বা কোন ক্লাসে লেখাপড়া করেছো এটা কি বল না নাকি? ও বলছে তুমি লেখাপড়া করেছো কত দূর? থাক। তো মেয়েটা চাল্লাক ছিল, বলছে বাড়ি থেকে স্কুল থাক। লোকটা করে তো মেয়ে ছেলে একটু চাল্লাক হয়। একটা বেটা ছেলেকে জামাই দেখতে গেছে, দেখেছি তুমি কি করে খাও? আমি হা করে খাই। হা মানুষ হা করে খাইছে ভাই, না কোনো কর্ম করে খাই?
ব্যবসা করে, বিজনেস করে, কোনো কাজ করে খায় নাকি? তো এই খ্যাপা হয়েছে যে আমি হা করে খাই। তো এরকম হচ্ছে ব্যাপার। তো মেয়ে ছেলের আউট নলেজটা খুব। ওকে জিজ্ঞাসা করছে, তুমি বলো তোর মা, পৃথিবীর মধ্যে সব চাইতে চক্ষু বড় কার? তো বলছে সব চাইতে চক্ষু বড় হলো আল্লাহ। তো মেয়েটা পরীক্ষাতে পাস করলো নাকি? তো পৃথিবীর মধ্যে সব চাইতে চোখ বড় হলো আল্লাহর, আর আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে যে ভাই যাবে না। এবার ইউসুফ আলাইহিস সালাম আর একটু মজবুত হয়ে গেলেন। এবার জুলাইখা মূর্তিটাকে ঢাকা, এবার করেছে কি ইউসুফের পালিয়া পড়ে গেছে, ঠুনকে ঠুনকে কাঁদতে লেগেছে। ঠুনকে ঠুনকে যখন কাঁদতে লেগেছে, এবার ইউসুফ আলাইহিস সালাম ও যখন পালিয়ে পড়ে আছে, ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে পায়জামার ওইটা এমন করে 7টা গিরা দিয়েছে রে, হয় টাইট করে জুলেখা দেখতে না পায়। ও পালিয়ে নিচে পড়ে আছে, এই পায়জামাতে 7টা গিরা এমন টাইট করে করে দিয়েছে, দিয়া পাঞ্জাবিতে ঢেকে থেতেছে। এবার করেছে কি পা ধরে ধরে কাইনা হয়নি, দেখছে ইউসুফ রাজি হয় না, পা ধরে পা ধরে কানলে মানুষ রাজি হয় কিনা? হাত ধরে কানলে একটু কম দয়া হবে, পা ধরে লে তো রাজি হবে কিনা ভাই নাকি? যে পা ধরে লেছে তখন জ্যাকের কথাটা মানা যাক নাকি, কিন্তু পা ধরে যখন কান্দে লেগেছে তাও রাজি হয় না। জুলেখা দেখছে ব্যাপার খারাপ, নির্জন নিরাবিলিতে এত বড় একটা মাঠ, আর মাঠের মধ্যে ঘর তৈরি করে লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘর করে ওকে ফাঁকাতে পায়া, নির্জন নিরাবিলিতে এত সুন্দর জায়গাতে পায়া, যদি আমার যদি মনের তামান্না না মিটে, আশা না মিটে, জিন্দেগিতে ইউসুফকে হয়তো আমি আর পাবো না। সুবহানাল্লাহ। এইবার চট করে পা ছেড়ে দাঁড়িয়ে যায়, নিজের গলাকে টিপে ধরে নিয়েছে, আমার জীবন আমি আর রাখবো না, আজকে আমার জীবন দিয়া দিব, মরে যাব, আত্মহত্যা করব। করে না যে ভাই? যখন দেখবেন যেগুলা চাংড়া বিয়ে করতে হবে না, যাকে ভালোবাসে, ওর সাথে যদি ওর বাপ মা বিয়ে না দেয়, তো কি করে জানেন? ও যায় গাছে মাথা ঠুকতে শুরু করবে, নে ঘরের পিলারে মাথা ঠুকতে লাগবে, ঠুকে না? আমাদের গ্রামে একজন এরকম পিলারে মাথা ঠুকতে ঠুকতে 14টা সিলাই ওর মাথাতে, মানে এমন করে ঢিস মারছে মেড়ার মতন করে, মাথা ভেঙে দেবে। তো এরকম এবার করেছে কি ভাই, জুলেখা নিজের গলাকে টিপে ধরে নিয়ে যাও, নিজের জীবন রাখবে না। ইউসুফ আলাইহিস সালাম ভাবলো যদি আত্মহত্যা করে, যদি সুসাইড করে দেয়, নিজের জীবন নিজে দিয়ে দেয়, আমার উপরে কেলেম হবে, আমি ফেসে যাব। দুনিয়ার লোক বললো ইউসুফ টুটি চিপা মেরে ফেলেছে। জুলেখাকে বললো, জুলেখা তুমি জীবন দিও না, তুমি জান দিও না, জান দিতে হয় না। ইয়ার খেয়ালি যখন জান দিতে মনে করে, সে তো রাজি হয়ে গেছে। জুলেখা চট করেছে কি, ওর খেয়াল রাজি হয়ে গেছে, তো দেরি করে না, মানে দেরি সহে না, করেছে কি চট করে ওর গিরা খুলতে শুরু, পায়জামার গিরা খুলছে ভাই, খুলতে পারে না, দাঁত ভেঙে দেখাচ্ছিল, দাঁত দিয়েও খুলতে পারে না রে ভাই। আল্লাহ পাক নবীদেরকে মজিজা দান করেছিলেন, আল্লাহর নবীদেরকে এমন মজিজা দিয়েছিলেন, জুলেখা খুলতে পারে না, একটাও গিরা খুলতে পারে না, দাঁত ভিড়িয়ে দিও। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে বাঁচার কোনো পথ তৈরি করো, আমি তার বাঁচবো না। ওমেন সেন্টারে হাত দিয়ে দিয়েছে, আল্লাহ তুমি করো আমাকে একটা পথ তৈরি করে দাও। একবার করছে আল্লাহর কাছে মদত চাইছে, আল্লাহর তরফ থেকে একটা আয়াত দেখতে পেল, ছাতের দিকে তাকাচ্ছে, একটা আয়াত দেখতে পাচ্ছে, ওয়ালা তাকরাবুজ জিনা।